ইতিহাসের পাতায় এমন কিছু রহস্যময় চরিত্র আছেন যাদের জীবন বাস্তব আর অলৌকিকের সীমারেখাকে ঝাপসা করে দেয়। এমনই এক বিশ্ববিখ্যাত নাম হল বাবা ভাঙ্গা। নামের শুরুতে বাবা শব্দটি শুনে ভারতীয় উপমহাদেশে অনেকেই তাকে কোনো পুরুষ, সাধু বা তান্ত্রিক বলে ভুল করেন। কিন্তু তার আসল পরিচয় জানলে আপনি অবাক হবেন। তিনি কোনো পুরুষ নন, বরং ভ্যাঙ্গেলিয়া নামের একজন বুলগেরিয়ান নারী। বুলগেরিয়ান ভাষায় বাবা বলতে বোঝায় ঠাকুমা। মাত্র 12 বছর বয়সে এক প্রলয়ঙ্করী ঝড়ে দৃষ্টিশক্তি হারানোর পর এই নারীর জীবনে নেমে আসে এক অদ্ভুত আধ্যাত্মিক রূপান্তর। তিনি হয়ে ওঠেন ভবিষ্যতের দ্রষ্টা। তাঁর বলা ভবিষ্যৎবাণীগুলো আজও সারা বিশ্বকে ভাবিয়ে তোলে। একজন সাধারণ অন্ধ নারী থেকে কিভাবে তিনি বুলগেরিয়ার রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত রহস্যবাদী হয়ে উঠলেন, সেই কাহিনী আজ আপনাদের শোনাব। সালটা 1911। তৎকালীন অটোমান সাম্রাজ্যের অধীনে স্ত্রুনিকা শহর, যেটি বর্তমানে উত্তর মেসিডোনিয়ার অন্তর্গত, সেখানে জন্ম নিল এক প্রিম্যাচিওর কন্যা সন্তান। নাম রাখা হল ভ্যাঙ্গেলিয়া, গ্রিক ভাষায় যার অর্থ হল সুখবর বয়ে আনা। তবে ভ্যাঙ্গেলিয়ার শৈশব মোটেই সুখের ছিল না। খুব ছোটবেলাতেই তিনি তাঁর মাকে হারান আর বাবা প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিতে বাধ্য হন। তবে তাঁর জীবনের সবচেয়ে বড় মোড়টি ঘুরে যায় যখন তাঁর বয়স মাত্র 12 বছর। একদিন তিনি আরও অনেক বাচ্চাদের সাথে মাঠে খেলা করছিলেন। হঠাৎ আকাশ কালো করে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বা টর্নেডো ধেয়ে আসে। সেই প্রবল ঝড় ছোট্ট ভ্যাঙ্গেলিয়াকে মাটি থেকে শূন্যে তুলে নিয়ে আছড়ে ফেলে বহু দূরে। যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন তাঁর 2 চোখ ধুলোবালি ও কাদায় সম্পূর্ণ ঢাকা। প্রচণ্ড ব্যথায় তিনি চোখ খুলতে পারছিলেন না। অর্থাভাবের কারণে ভ্যাঙ্গেলিয়ার উন্নত চিকিৎসাও সম্ভব হয়নি। ফলে ধীরে ধীরে পৃথিবীর সমস্ত আলো চিরতরে নিভে যায় তাঁর জীবন থেকে। তিনি হয়ে যান সম্পূর্ণ অন্ধ। কথায় বলে, প্রকৃতি যখন এক দরজা বন্ধ করে দেয় তখন অন্য এক দরজা খুলে দেয়। দৃষ্টিশক্তি হারানোর পর ভ্যাঙ্গেলিয়া এক অদ্ভুত অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী হতে শুরু করেন। তিনি দাবি করতেন যে তাঁর চারপাশে কিছু অদৃশ্য সত্তা ঘুরে বেড়ায়, যারা তাকে মানুষের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে নানা তথ্য দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন চারদিকে শুধুই মৃত্যু আর হাহাকার, তখন বহু মানুষ তাঁর কাছে ছুটে আসত। কে যুদ্ধে মারা গেছে, কে বেঁচে আছে, আর কে কবে ফিরে আসবে? এইসব প্রশ্নের উত্তর তিনি নিখুঁতভাবে দিতে পারতেন বলে তাঁর নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তাঁর এই ক্ষমতার কথা এতটাই বিখ্যাত হয়ে যায় যে 1942 সালের 8 এপ্রিল বুলগেরিয়ার রাজা তৃতীয় বরিস স্বয়ং তাঁর সাথে দেখা করতে আসেন। সবচেয়ে অবাক করা বিষয় হল 1966 সালে বুলগেরিয়া সরকার তাঁর এই অতীন্দ্রিয় ক্ষমতাকে রীতিমতো রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। তাকে সরকারি বেতনের আওতায় আনা হয় এবং তাঁর সাথে দেখা করতে আসা দর্শনার্থীদের জন্য সরকার ফি নির্ধারণ করে দেয়। বিশ্বের ইতিহাসে কোনো রহস্যবাদীর এমন সরকারি পদমর্যাদা পাওয়ার ঘটনা বিরল। বাবা ভাঙ্গা নিজে কখনো কিছু লিখে যাননি। তিনি যা বলতেন তাঁর অনুগামীরা তা লিখে রাখতেন। তাঁর নামে প্রচলিত কিছু ভবিষ্যৎবাণী বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল। যেমন রাশিয়ান সাবমেরিন কুর্স্ক। 1980 সালে তিনি বলেছিলেন 1999 বা 2000 সালের আগস্ট মাসে কুর্স্ক জলে ডুবে যাবে এবং সারা বিশ্ব তার জন্য কাঁদবে। 2000 সালের আগস্টে সত্যিই রাশিয়ার কুর্স্ক সাবমেরিনটি সমুদ্রে তলিয়ে যায়। আমেরিকায় 9/11 হামলা। 1989 সালে তিনি বলেন, আমেরিকান ভাইয়েরা লোহার পাখিদের দ্বারা আক্রান্ত হয়ে পড়বে এবং নিরীহ রক্ত ঝরবে। অনেকেই এটিকে 2000 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার নিখুঁত ভবিষ্যৎবাণী বলে মনে করেন। 44তম মার্কিন প্রেসিডেন্ট বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমেরিকার 44তম প্রেসিডেন্ট হবেন একজন আফ্রিকান আমেরিকান ব্যক্তি, যা বারাক ওবামার ক্ষেত্রে মিলে যায়। বাবা ভাঙ্গাকে নিয়ে রহস্যের যেমন শেষ নেই, তেমনি গুজবেরও অভাব নেই।
1996 সালে 85 বছর বয়সে স্তন ক্যান্সারে তাঁর মৃত্যু হয়। কিন্তু ইন্টারনেটের যুগে তাঁর নামে প্রতি বছরই নতুন নতুন ভবিষ্যদ্বাণী ভাইরাল হয়, যেমন তৃতীয় বিশ্বযুদ্ধ, এলিয়েনদের আক্রমণ ইত্যাদি। বাস্তব হল, বাবা ভাঙ্গা ফাউন্ডেশন এবং তাঁর ঘনিষ্ঠ গবেষকদের মতে ইন্টারনেটে ছড়িয়ে থাকা এসব ভবিষ্যদ্বাণীর বেশিরভাগই সম্পূর্ণ বানানো। তাঁর আসল রূপটি ছিল একজন গভীরভাবে ধার্মিক অর্থোডক্স খ্রিস্টান নারীর, যিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছিলেন মানুষের শারীরিক ও মানসিক কষ্ট দূর করার জন্য নানা প্রাকৃতিক নিরাময় ও পরামর্শ দিয়ে। তাঁর টাকায় রুপাইট অঞ্চলে সেন্ট পেটকা নামের একটি সুন্দর গির্জাও তৈরি করা হয়, যা আজ হাজারো মানুষের তীর্থস্থান। রহস্য এবং বাস্তবের এই অদ্ভুত মেলবন্ধনের কারণেই বাবা ভাঙ্গা আজও সারা বিশ্বে এত জনপ্রিয়।